আচ্ছা, এই গ্রাফটা যেটা বলতেছিলাম আর কি। সো তাহলে বুঝছো জিনিসটা এভাবে। তাহলে প্রথমে তোমার কত, 1, 0, 5, 20, 100। তাহলে দেখো 5। তাহলে তোমার দেখো যেটা বলতেছিলাম যে তাহলে প্রথমে তোমার এগুলা স্যার আপনি অনলাইনে কিছু পড়া। বলতে চাচ্ছেন স্যার? আপনার কথা আসতেছে না স্যার। আচ্ছা, আমি কথা বলতেছি, তোমাদের নেটের সমস্যা। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার তাহলে শুরু। তাহলে প্রথমের লাইনটার স্লোপ কত, -40 ডিবি পার ডিকেট। হ্যালো স্যার। আমি কথা বলতেছি। স্যার কথা আসতেছে না স্যার আপনার স্যার। দিদা তুমি শুনতে পারতেছো না মনে হয়, আমি ঠিকই ইদার শুনতে তোমার পারতেছি। সমস্যা, আমার আমার ভয়েস আছে। আচ্ছা দেখো, তাহলে এইটা চলবে, তাহলে এইটা কত পর্যন্ত চলবে বলো তো, 5 পর্যন্ত। তারপরে তোমার স্লোপ কি একটু বেড়ে গেছে না, -20। তো এটা কত পর্যন্ত হবে, 5 থেকে কত পর্যন্ত, কত ছিল, 1, 5, কত ছিল, কত ছিল। স্যার মনে নেই তো স্যার, উপরে একটু দেন। আচ্ছা, 20। এগুলা এগুলা অনলাইনে পড়ানো যায় মানে, বিরক্ত হচ্ছে, কিছু করারও নাই। 1, 5, 20, যে 20 পর্যন্ত। তারপর আবার স্লোপ কত হবে, 20 পর স্লোপ কত হবে, -40, কত পর্যন্ত, 100 পর্যন্ত। এই যে 100 এর পর স্লোপ কত হবে, -60। এরপর আবার হয়ে গেছে -60। বুঝা গেছে। এগুলো তোমরা বাসায় একটু দেখো, একটু দেখলেই বুঝবা। অনলাইনে এগুলা এর চেয়ে ভালো পড়ানো সম্ভব না আসলে। অফলাইনে হইলে এগুলা হাতে ধরে ধরে বোঝানো যায়। এখানে আমি বারবার পেজ উল্টালে তোমাদের মাথায় থাকবে না জিনিসগুলা। এর চেয়ে নিজেরা একটু পড়ো, আমার চেয়ে ভালো বুঝবা। বুঝছো নাকি আবার বুঝাবো? রাত হয়ে গেছে বুঝছি বাবা, স্যার। সব সারাদিন ক্লাস নিছি, এখন রাত্রে এসে মানে আমার নিজেরই শরীর খারাপ লাগতেছে, আবার কিছু কাজ আছে। দেখো, শেষ করে দেন স্যার। হ্যাঁ শেষই করে দিচ্ছি তোমাদের। মানে আমি কিন্তু সব লেকচার দিয়ে দিছি, একটু পড়ো। আমি মনে হয় কালকের ক্লাসটা নেওয়ার পর আর পড়াবো না, লাস্টে দুটো আর পড়াবোই না, তোমরা নিজেরাই পড়বা। ঠিক আছে, কারণ এইভাবে হয় না অনলাইনে পড়া। তোমরা এই সেমিস্টারটা খুব ম্যাসাকার করছো। ঠিক মতো পড়াচ্ছিলাম, তোমরা ইয়ে করো না। আমি জানি না তোমাদের অন্য কোর্স গুলো, আল্লাহ জানে তোমরা অন্য কোর্স গুলো তোমাদের ক্লাস হয়েছে কিছু। আমার তো মনে হয় না অন্য কোর্স গুলোতে কিছু ক্লাস হয়েছে। এগুলোতে কেমনে পাশ স্যার করলা? একই অবস্থা স্যার, একই এগুলো কি অবস্থা অনলাইনে স্যার। ক্লাস নিচ্ছে স্যাররা? স্যাররা তোমার অনলাইনেও ক্লাস নেয় নাই? না স্যার। তাইলে তোমরা পাশ করবা কেমনে? আল্লাহ নিজে ভরসা। পড়ে স্যার। আল্লাহ ভরসা। দিদা। আচ্ছা, স্যার আমরা তো স্যার নিজেরা নিজেরা পড়ে ইনশাল্লাহ পাস করছি নিজেরা স্যার। পড়েই স্যার পাস করি স্যার। আচ্ছা ঠিক আছে। না আমার একটু খারাপই স্যার লাগতেছে আসলে। আমার ফোর্থ একটু ইয়ারে, প্রবলেম ছিল স্যার, ওইগুলা একটু দেখেন স্যার। হ্যাঁ ওটা একটু দেখবো। আচ্ছা, তাহলে এইটা এই লাইনগুলো একটু বুঝে নিবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার 5 পর্যন্ত। এই যে 5 পর্যন্ত তোমার 40 ডিবি, -40 ডিবি পার টিকেট। তারপর 20 কত পর্যন্ত, 20 পর্যন্ত। তারপর এটার পর তারপর লাইনটা কত, আবার -40 হয়ে গেছে, দেখো এই লাইনটা কত পর্যন্ত, 100 পর্যন্ত। তারপর আবার কত, -60। এইভাবে এক একটা করে লাইন টানবা, কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত, ওখান থেকে আবার টানবা। বুঝা গেছে? একটু বাসায় প্র্যাকটিস করবা, আমি অনেকগুলো অঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলো করলেই হবে। এই যে আরো কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলো করবা। স্লাইডে আর পড়ালাম না, এখানেও অঙ্ক করে দিছি, পারবা না নিজেরা? একটু বাসায় দেখে নিও, ঠিক আছে? জি স্যার। একদম লাইন বাই লাইন করে দিছি। আর একদম লাস্টে দেখবার কিছু রিলেটিভ স্টেবিলিটি, ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, গেইন মার্জিন, ফেস মার্জিন। এই চারটা টার্ম আমি আর তোমাদের এখন ব্যাখ্যা করলাম না, স্লাইডে সুন্দর করে দিয়ে দিছি। এটা মাস্ট পড়ে যাবা। মানে এখান থেকে প্রশ্ন আসা উচিত না, কারণ তোমাদের এটা আসলে একটু কঠিনই হবে, বাট তারপরেও একটু দেখে যাবা, ঠিক আছে? মানে মাঝে মধ্যে এগুলা অনেক সময় ক খ তেও দেয়, মানে ছোট প্রশ্ন আকারেও দেয় যে হোয়াট ইজ ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। জাস্ট তুমি এই দুইটা স্লাইড, তিনটা স্লাইড যদি পড়ে যাও বাবা, পরীক্ষা লিখতে পারবা। এর বাইরে এখানে কিছু নাই। এখন আমি পড়াইতে গেলে অনেক সময় লাগবে, তাই আর পড়াইলাম না। ঠিক আছে, নিজেরা একটু পড়ে নিও। মানে আসলে আমার নিজেরই খারাপ লাগতেছে, আর কিছু করার নাই। এখন দিয়ে দিয়েছি, নিজ দায়িত্ব একটু পড়ে নিও এই। আচ্ছা, এইবার দিদারের কি কি জানি প্রশ্ন আছে, ওগুলা আমি একটু উত্তর দিব। এরকম স্যার রাইট স্যার। আচ্ছা দিদার, বলো তোমার কোন লেকচারের সমস্যা? লেকচার 8 স্যার, 8 এ 49 আচ্ছা পেজ। একটু আমি এই রেকর্ডের লেকচারটা, 89। একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, আমি এটা একটু সেভ করে নিই, দাঁড়াও।
তাও তো আমি ধরো একটু ফ্রি মানুষ, ফ্রি মানুষ মানে বুঝছো, মাত্র পাশ করে বের হয়েছি। অন্য স্যাররা যে ক্লাস নেয় না কারণও আছে, ফ্রি, আমাদের ফ্রি টাইম নাই তো। তো আমি তো তাও একটু ধরো এখন কিছু করতেছি না, কাইন্ড অফ তোমাদের ক্লাস নেওয়া ছাড়া তেমন কিছু একটা করতেছি না। রিসার্চ পেপারও এখন লিখতেছি না, একটা লিখছি পাবলিশ হয়ে গেছে, কিন্তু মানে ব্যস্ত থাকলে তো এগুলো এত পড়াইতেই পারতাম না তোমাদেরকে। তো স্যাররা যে আসলে পড়ায় না, পোলাপান দোষ দেয় কারণও আছে, আমাদের এক গাদা কাজ। এই যে আমি চিন্তা করো, আসি, জার্নি করি, মানে শরীর কুলায় না তো আসলে এভাবে, আমরাও তো মানুষ। আচ্ছা আসি, দেখো। স্যার সাভারের, হ্যাঁ, কিছু বলতে চাও? বলতেছিলাম স্যার সাভারের এদিকেই উঠে পড়েন। তো তো পার্মানেন্ট হলে, আর পার্মানেন্ট আসলে হলেও আমি আবার আসতে চাচ্ছি না, তোমাদের ওখানে অনেক প্রবলেম, নেটের সমস্যা, বিদ্যুতের সমস্যা। আমার ফ্যামিলি এদিকে থাকে, আমি তো ব্যাচেলর, ব্যাচেলর মানুষ ঠিক আছে, কিন্তু আমি ফ্যামিলির সাথে থাকি, তাই না? আচ্ছা আসি, জি দেখো। স্যার, ঢাকা থেকে আসবেন স্যার। এই যে আবার একজন কি বলে ঢাকা থেকে আসবেন, ঠিক আছে। আসি, তোমাদের এখানে আসি কিনা আর এটি সন্দেহ, আর ঢাকা থেকে আসতে বলতেছে আরেকজন। যাও, স্লাইড নাম্বার বলো। স্লাইড হচ্ছে স্যার 89 স্যার, আচ্ছা, পেজ আসতেছি দাঁড়াও। 89 আচ্ছা, স্যার, তোমাদের এই এইটা। অঙ্কটা আমি একটু দেখি, দাঁড়াও, পুরো অঙ্কটাই আমি একটু দেখি, আমি বুঝতে পারছি তুমি আমাকে এটা দিচ্ছিলা, আমি তখন বাসে ছিলাম তাই আমি কলও ধরি নাই। আচ্ছা, এইখানে এই প্রথম দিকের জিনিসগুলো তো বুঝছো, এই যে রিডাকশন কোয়েটরে এই জি কোশ্চেনটা স্যার, আনছে। প্রথম করে দিয়েছি। জে এর ভ্যালু যদি ওয়ান হয়, বির ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে এই কোশ্চেনটা আমরা দাঁড় করাতে পারবো। আচ্ছা, সেটাও সমস্যা না। কথা হচ্ছে তোমাদের ম্যাথে ওভারশুটের পার্টটাও পারার কথা, পিক টাইমের ব্যাপারটাও পারার কথা। আচ্ছা, ঝামেলা হচ্ছে কি রাইস টাইমে গিয়ে, তাই তো, এই থিটাটাকে নিয়ে, জি স্যার, রাইস টাইম ছিল। এই থিটাটাকে নিয়ে তোমাদের ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটু সূত্রে যাই, ঠিক আছে? সূত্রে গেলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি দেখো রাইস টাইমের যখন সূত্রটা লিখছিলাম, এই যে দেখো, থিটাটা বের করার কিছু ওয়ে আছে, দুইটা ওয়েতে করতে পারো। আমি তোমাদের গ্রাফ দেখাই, তাহলে গ্রাফ থেকে বুঝবা যে থিটাটা কোত্থেকে আসছে। এই যে দেখো, থিটাটা তুমি দুই ভাবে বের করতে পারো। তুমি যদি এই এই পার্টটা জানো, যেটা কি ওমেগা ডি, আর সিগমা জানো, তাহলে তুমি পারবা। আবার আরেকটা ওয়ে আছে, দেখো, রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার বাই জিটা, তাহলে তুমি জিটা যদি জানো তাহলেও বের করতে পারবা। অঙ্কে কিন্তু তুমি জিটা জানো, এটা বুঝতেছো তুমি? জি স্যার, যেটা 0.49। জি এই স্যার, তো, অঙ্ক বুঝছি স্যার শেষ। এইমাত্র। এই তো, আমি এই কারণেই তোমাকে বলতেছিলাম না, আমি দেখি তুমি নিজে বের করতে পারো কিনা। এখন বুঝছো? মাল্টিপল সূত্র কিন্তু জি থাকে, স্যার। একটু বুঝতে হবে। এবং অবশ্যই থিটাটা কিন্তু রেডিয়ানে আনতে হবে। ওই তোমরা অনেক সিটি পরীক্ষায় এই ভুলটা আজকেও করছো, যে তোমরা থিটাটা ডিগ্রিতে বের করো, থিটাটা কিন্তু ডিগ্রিতে, ক্যালকুলেটর ডিগ্রি মুডে আছে তাই ডিগ্রিতে আসবে। তো থিটাটা বের করতে হবে রেডিয়ানে, কারণ ফর্মুলায় রেডিয়ান। এই দেখো, তোমরা আগের অঙ্কেই দেখতে পারবা যে থিটা কিন্তু রেডিয়ানে বসাচ্ছে অলওয়েজ। এই যে দেখো, এখানে থিটা কিন্তু রেডিয়ান। সো যদি ক্যালকুলেটর ডিগ্রিতেই আসবে, সাধারণত ক্যালকুলেটর ডিগ্রি মুডে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হবে, তারপর এখানে বসাতে হবে। তোমরা এই ভুলটা অনেকে দুই সিটিতেই করছো, মানে সেকেন্ড সিটিতেও করছো, থার্ড সিটিতেও করছো। যারা করছো তাদের জন্য বলতেছি, এই ভুলটা আবার কইরো না, পরীক্ষায় যদি আসে করো তাইলে কিন্তু নাম্বার পাবা না। আমি পার্সিয়াল তাও স্যার, দিয়ে দিছি। হ্যাঁ বাবা, বলো বলো। আর এই যে এই থিয়েটার সূত্রটা স্যার, কখন বুঝবো স্যার ওমেগা এন যুক্ত করতে হবে আর কখন ওমেগা এন ছাড়া, যখন এটা তোমার কিভাবে কাছে বুঝবো স্যার? ওমেগা এন থাকবে তখন ওমেগা এন দিয়ে করবা। আসলে ওমেগা এন দিয়ে করারই দরকার নাই, দেখো উপরে নিচে ওমেগা এন কাটাকাটি চলে যায়, তোমার জিটা দিয়ে অলওয়েজ করো, ও আচ্ছা, এটাই ভালো তাহলে তো হবে। স্যার সূত্র একটাই স্যার। সূত্র একটাই আসলে, আমি দুই ভাবে লিখছি আর কি, আর কিছু না, ওইভাবে বইগুলোতে দুই লিখলে ভাবে স্যার আরো লিখছি। বেশি ভালো হবে। যাও নিজের মতো বুঝে নাও, সব দিয়ে দিছি, নিজেরা পড়ো। আচ্ছা, আর কোনো কোশ্চেন জি আছে? স্যার। জি স্যার। জি স্যার, একটু স্যার, সেটা হচ্ছে স্যার নিচের এক্সাম্পল 6.3 স্যার। আচ্ছা, তো বই খুলতে হবে তাই না? জি স্যার, নিচ এক্সাম্পল 6.3। আচ্ছা, একটু দেখি, একটু দেখি, দাঁড়াও। এক্সাম্পল তাই না? কত, কোন চ্যাপ্টারের এটা? সিক্স? 6 স্যার। জি। রুথ, রুথের। হুম। জি স্যার, রুট।
স্যার এটা ভুলে গেছি স্যার, আসলে সত্যি কথা বলতে, মানে ইয়েটা, এই যে কিভাবে জানি করে ওইটা একটা বাদ রেখে ও আর কিরকম ওইটা স্যার আচ্ছা ভুলে আচ্ছা, গেছি। তাহলে আমি রুলসটা বুঝাই দিই, তুমি অঙ্কটা বাসায় কইরো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি রুলসটা স্লাইডে সুন্দর করে ছিল আর কি, এখানে স্লাইড থেকে বুঝাই দিচ্ছি। তোমাদের ফার্স্ট পরীক্ষাই কন্ট্রোল, তাই না? জি স্যার। আলহামদুলিল্লাহ। কেন হ্যাঁ স্যার? ভালোই হইলো, কারণ দেখো ফার্স্ট পরীক্ষা যদি কন্ট্রোল না হইতো তাহলে আমি ক্লাস নিলে তোমরা বিরক্ত হইতা। এখন কিন্তু আসলে বিরক্ত হবা না, কারণ তোমরা এখন কন্ট্রোলই করতেছো, বুঝছো? বরঞ্চ আরো ভালো যে এই যে সিটি পরীক্ষাও নিলাম তিনটা, ভালো হয়েছে কিন্তু তোমাদের জন্য প্র্যাকটিস হয়ে গেছে। এই যে এখানে মনে হয় একজন কথা বলতেছো, ও মনে হয় তিনটা সিটি সিটি দিছো, তাই না? স্যার আমি সৌম্য। দিচ্ছি। হ্যাঁ তুমি তিনটা সিটি কিন্তু দিছো, তোমার কি মার্কস বাড়ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কত হইলো তাহলে ফাইনালি? স্যার 18 স্যার। বাবা, আমি স্যার কিন্তু আমি কিন্তু খাতা দেখার সময় কারো নাম রোল খেয়াল করি না, আসলে রোল থাকে শুধু, আর নাম দেখে দেখেও খেয়াল করি না। তুলার সময় খেয়াল করছিলাম যে এই একজন মনে হয়, তাহলে তুমিই ছিলা মনে হয়, যে প্রথমে পেয়েছিলাম মনে হয় কত, 8 নাকি? না স্যার, প্রথমে 12, তারপরে 13, ও এখন আচ্ছা 18 আচ্ছা, স্যার। তারপর এখন 18, ঠিক আছে। এরকম তোমার মতো আরো একজন আছে, তো ভালো লাগলো আমার কাছে ব্যাপারটা, তুমি স্যার সুযোগটা সদ্ব্যবহার কিন্তু করছো। স্যার কিন্তু স্যার এখান থেকে কমন যদি পাই তাহলে তো ভালো স্যার, কমন না পাইলে তো স্যার এই কমন কষ্টের তো, কোনো মানেই হলো শোনো না আমি স্যার। তোমাকে বলি, কন্ট্রোলে তুমি আমি প্রশ্ন করলে হয়তো কমন পাইতা, আমি তো আর প্রশ্ন করতেছি না। তুমি রুলস গুলা বুঝো। জি স্যার। পরীক্ষায় অঙ্ক জি তোমাদের আমি স্যার। প্রশ্ন দেখছি, তোমাদের প্রশ্ন অত কমপ্লিকেটেড করে না। সো তোমরা যদি ইভেন আমার ধরনের অঙ্ক কমনও পেয়ে যেতে পারো, যদি আমি সাধারণত যে এক্সাম্পল গুলো নিছি এগুলা কনভেনশনাল এক্সাম্পল। এখন আমি ইভেন অনেক স্যার কঠিন অঙ্কও দিছি। যদি যে প্রশ্ন করে সে যদি কমন টাইপের অঙ্ক দেয় নিচ থেকে, তাহলে তো অঙ্ক আমার এখান থেকে কমন পেয়ে যাবে। আর যদি কমন নাও পাও, তুই রুলস মনে রেখে রুলস ওয়াইজ অঙ্ক করবা, কারণ কন্ট্রোলের ফাইনাল এক্সামের খাতা কিন্তু অনেক সময় স্যাররা অ্যান্সার চেক করে না, জাস্ট ও রুলস ওয়াইজ করছে কিনা চেক করে। রুলস ওয়াইজ করলে নাম্বার দিয়ে দেয় বড় বড় অঙ্কগুলো, বা ছোট অঙ্কগুলো তো অনেক সময় এই কাজ পিক করে। পিক টাইম রাইস টাইম থেকে তো ম্যাথ আসবে স্যার। মাস্ট ওখান থেকে ম্যাথ আসবে, আমি মনে হয় স্যার ড্যাম পিক শিওর। টাইম। জি স্যার, এটাই স্যার। এইটাই। আচ্ছা আচ্ছা, দিদারের প্রশ্নে আসি। দিদার যেটা বলছিল যে ওই রুলসটা ও একটু শিখতে চাচ্ছে, আবার একটু দেখাই আমরা এই হ্যাঁ, না এটা না, আমরা একটু আগের টেবিলে যাই। এই যে এখান থেকে আমরা বলছিলাম, দেখো দিদার একটু দেখো, তাহলে দেখো তোমার এখানে ছিল প্রথম টেবিলটা তো সহজ, তাই না? এই যে A4, A2, A0, বুঝা গেছে? তারপর সেকেন্ড রোটা A3, A1, আর কিছু নাই। দিদার বুঝতেছো? জি স্যার। দেন পরেরটা বের করার জন্য টেকনিকটা দেখো, A4 এর সাথে A1, A3 এর সাথে A2, ওই যে নির্ণয় করছো না তোমরা, জি স্যার। এইটা করবা। তবে জাস্ট একটা মাইনাস হবে সামনে, আর এই পুরা জিনিসটাকে ডিভাইড করবা কত দিয়ে? A3 দিয়ে। দেখা গেল কিনা? এই প্রথমটা বুঝছো? জি স্যার, প্রথমটা স্যার এটা বুঝছি, কিন্তু স্যার ওই জায়গার মধ্যে পাঁচটা যে করলো না স্যার, ওই পাঁচটা তো মধ্যে মিলাইতে পারতাছি না যে আসলে ওরা কিভাবে করলো। মানে তুমি রুলসটা পারো না, কিন্তু ওইখানে মিলাইতে পারতেছো না। এটা হচ্ছে স্যার, যেমন হচ্ছে যে এই থ্রি কই থেকে আনলো ওরা, থ্রি S5 পাওয়ার, এটা হচ্ছে কিরকম জানি আনলো স্যার ওরা। আচ্ছা তাহলে আমি অঙ্কটাতে আবার যাচ্ছি, দাঁড়াও, তোমার মনে হয় অঙ্কটাতে সমস্যা। তুমি রুলস ওয়াইজ করলেই তো হয়ে যাওয়ার কথা ম্যাথটা মনে হয়। তুমি তোমার মতো করে করছো, অনেক সময় বইয়ে একটু অন্যভাবে থাকে, বইয়ের সাথে অ্যান্সার মিললেই হইলো। আচ্ছা আমি করি দেখি, এখানে দেখো, দেখতেছো? এখানে দেখো, তাই তোমার জি স্যার প্রথমে দেখছি। কি 3 ঠিকই তো আছে, তারপর কত হবে 6 ঠিকই আছে, তারপর 2, এরপর কত হবে এখানে নিচেরটা 5, 3, 1, বুঝা গেছে? বুঝা গেছে? এই যে স্যার বোঝা গেছে, 5। কিন্তু স্যার টিএস থেকে ডিএস টা কিভাবে আসলো স্যার, ওটাই বুঝতেছিলাম না স্যার, এটাই মেন সমস্যা। আমি তোমার কথা বুঝি নাই, কোনটা বুঝতেছো না? আর স্যার টিএস থেকে ডিএস টা কিভাবে আসলো স্যার, ওইটা স্যার। আরে টিএস,
ও আচ্ছা, এইবার বুঝছি। তুমি আমাকে আগে এটা তো বলবা। ওকে, এবার আমি বুঝছি। আচ্ছা শোনো দিদার, ডিএস থেকে ডিএস আসতে হচ্ছে এস এর বদলে 1/s বসায়। কিন্তু এটা তো তখন করে যখন হচ্ছে তোমার আহ রো টু জিরো চলে আসে। আচ্ছা তুমি নর্মালি ম্যাথটা করো। শোনো, এখানে মনে করো একটা ঝামেলা হয়েছে। ওরা এটা আরেকভাবে, এখানে জিরো আসতেছিল বুঝছো, জিরো আসতেছিল তাই না? নর্মালি করলে বোধহয় জিরো আসে একটা। জি স্যার, এই জন্য এই হচ্ছে। কারণে আচ্ছা, ওই যে তোমাদের রুলস পড়েছিলাম না একটা, মনে আছে? এই যে যদি কোনো কারণে কোনো একটা কলাম জিরো আসে, তাহলে দুই ভাবে ম্যাথ করা যায়। একটা হচ্ছে এপসিলন দিয়ে লিখে, আরেকটা হচ্ছে তোমার এস এর বদলে 1/s বসায়। মনে আছে? জি স্যার, জি স্যার। এই যে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস এর বদলে। কি? নাফিস, আছো নাকি আমাদের সাথে? সালাম আলাইকুম নাফিস, স্যার। স্যার সরি নাফিস স্যার, কি, মাইক অন হয়ে গেছিল জয়েন সমস্যা করার নাই। সময়। তুমি কি ম্যাচে থাকো? তোমার ব্যাচ, তোমার রুমে কি ওই যে টেক্সটাইলের ওই ছেলেটা, ও বলে আমার ল্যাব করে। ওর ভয়েসটা চেনা লাগতেছে আমার কাছে, তাই না? না স্যার। ও আচ্ছা, টেক্সটাইলের না। আচ্ছা ঠিক আছে, না ওই একটা সেম ভয়েসের একটা ছেলে আমার ল্যাব করে। ও কি না পরে চিন্তা করতেছিলাম, মিটারেরই। আচ্ছা আসি, দেখো। তো সমস্যা নাই, ম্যাথস এর বাসা এগুলা হতেই পারে। আচ্ছা দেখো, তাহলে এস এর বদলে আমরা 1/s বসাই। বুঝতে পারতেছো আমার কথা? সেটাই এখানে করছে। এই যে রুলসে আমরা পড়ছিলাম না, যদি কোনো কারণে জিরো চলে আসে তাহলে এস এর বদলে ওয়ান। এই যে দুইটা রুলস, এ জিরো অনলি ইন দা ফার্স্ট কলাম, ফার্স্ট কলামে যদি কি হয়, এই যে জোড়া জিরো জিরো। চলে আসে, তাহলে এপসিলন বসাও করতে পারি, অথবা এস এর বদলে 1/s। এই যে এটাও মনে হয় করাইছিলাম। এই যে এই অঙ্কটা এখান থেকে তুলে গেছি। এই যে এখানে জিরো আসতেছিল, তাই আমি এস এর বদলে 1/s বসালাম। তাহলে এস এর বদলে যদি 1/s বসাই, দেখো কত হবে। 1/s হোল টু দি পাওয়ার 5 প্লাস 2/s হোল টু দি পাওয়ার 4। বুঝতে পারতেছো? ও জি স্যার। আচ্ছা এটা একটু দাঁড়াও, ভুল লিখতেছি। এস এর বদলে 1/s, হ্যাঁ, এটা হোল টু দি পাওয়ার 5 প্লাস 2 ইন্টু 1/s হোল টু দি পাওয়ার 4 প্লাস 3 ইন্টু 1/s হোল কিউব প্লাস 6 ইন্টু 1/s হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/s প্লাস 3 = 0। তাহলে কত হবে? 1/s টু দি পাওয়ার 5 প্লাস 2/s টু দি পাওয়ার 4 প্লাস 3/s কিউব প্লাস 6/s স্কোয়ার প্লাস 5/s প্লাস 3 = 0। বুঝা যাচ্ছে? তাহলে এবার আমরা লিখতে পারি 1 + 2s প্লাস 3s স্কোয়ার প্লাস 6s কিউব প্লাস 3s টু দি পাওয়ার 4 প্লাস 5s টু দি পাওয়ার, হ্যাঁ, 5s টু দি পাওয়ার 4 প্লাস 3s টু দি পাওয়ার 5 = 0। বুঝা গেছে ক্যালকুলেশন? জি হ্যালো স্যার। দিদার, বুঝছো? স্যার ওয়ান ওয়ান, এই 1/s5 স্যার, ওয়ান কিভাবে বলো স্যার? হয়ে গেল স্যার এটা। আচ্ছা এটা কিভাবে বুঝাই বলো? এগুলা স্যার অনলাইনে পড়ানো যায়, এগুলা এভাবে। জি স্যার, এটাই তো সমস্যা স্যার। একটু স্যার ভেঙে করলে স্যার, কারণ এখান থেকে যদি ম্যাথ আসে স্যার এখন তো শোনো, একদম ইয়ে এইগুলা হয়ে যাবে স্যার। এগুলা আসলে এত বড় জিনিস, এটা লিখতে কত লাইন লাগতেছে, এটা আবার মুখে আসলে অনলাইনে হয় না এভাবে। কিন্তু উপায় তো নাই স্যার। উপায় নাই। এই যে দেখো দিদার, এবার বুঝছো? জি স্যার, এটা বুঝছি। এবার পারবা না পরের লাইনটা করতে? পরের লাইনটা করলেই তো চলে আসে। এই তোমরা অ্যালজেব্রা পারো না? 1/s4, জি স্যার একটু। 6/x স্কোয়ার, জি স্যার এটা বুঝছি। তারপর এটা আচ্ছা একটু ভুল লিখছি আমি। তো এখানে কি কোনো টার্ম ভুল লিখছি আমি? না না, ঠিকই লিখছি, ঠিকই লিখছি। স্যার ঠিকই তো আছে স্যার। 5/s4 হবে স্যার। ও ঠিকই তো আছে। এই
কোনো তো ভুলভাল পাচ্ছি না। কোনো ভুলভাল পাচ্ছ তোমরা? না স্যার, লাস্টে এই তো যে, স্যার লসাগু করছিলেন না স্যার? হ্যাঁ, এই যে মিলে যায় তো। দিদার তোমার সমস্যা কোথায় বুঝতেছি না। স্যার বুঝছি স্যার। এই তো সহজ জিনিস, তুমি এটা মনে হয় কোনো একটা মিস্টেক করতেছো। যাই হোক, এবার বুঝছো? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে বাবা? স্যার একটু আচ্ছা, রুট টেবিলটা হালকা করে বুঝাই দিলে ভালো হতো স্যার। এটাই তো রুট। এই রাত বিরাত এই দিদারের ইয়ে ম্যাচে গিয়ে বুঝে আসো। সব জি কি স্যার। জি আমি স্যার। বুঝাবো নাকি? অদ্ভুত কথাবার্তা। নিজেরা একটু পড়াশোনা করতে পারবা না? এমনি অনলাইনে জি আর স্যার, নোটস। এটুকু বলছি স্যার, কালকে এটাই আমার সকাল প্রবলেম 8টা বাজে ছিল। ক্লাস আছে। এই, আর না, আমার এখন অন্য কাজও আছে, সেটা করে ঘুমাইতে হবে। আমার সকাল 6টা বাজে বেরোতে হবে কালকে। কি রে ভাই! ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ।